বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ উঠছে। সেখানে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। পরিযায়ী শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস রাজ্য সরকারের। এমনকি পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন পরিকল্পনাও নিয়েছে রাজ্য সরকার। নতুন প্রকল্পের নাম শ্রমশ্রী। এই বিষয়ে ইতিমধ্যেই বিস্তারিত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি জানিয়েছেন যে সমস্ত পরিযায়ী শ্রমিকেরা রাজ্যে ফিরে আসবেন তাদের এই প্রকল্পের আওতায় এককালীন ৫,০০০ টাকা দেওয়া হবে। আবার ফিরে আসার পর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি ১২ মাস পর্যন্ত তাদের ৫,০০০ টাকা করে দেওয়া হবে। কিন্তু মমতা ব্যানার্জির ঘোষিত এই প্রকল্পের সুবিধে কি নেবেন পরিযায়ী শ্রমিকেরা? এই বিষয়ে একটা ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এক ভিডিওতে এক ব্যক্তি নিজেকে একজন পরিযায়ী শ্রমিক বলে পরিচয় দিচ্ছেন। ভিডিওতে তিনি বলছেন, মাননীয়া শুভনন্দন, পরিযায়ী শ্রমিক বলছিলাম। শুনলাম আপনার ৫,০০০ টাকার ব্যাপারটা। ৫,০০০ টাকা করে দিচ্ছেন, ১২ মাসে হয় ৬০,০০০ টাকা। ভোট হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে। তারপর ভগবান না করুন আপনি যদি না থাকেন তাহলে কে দেবে? এরপর কার্যত নিজের পরিবারের আয় ও বাড়ি ভাড়ার হিসেব দিয়ে ওই ব্যক্তি বলেন, কাজ দিন, কাজ, যোগ্যতা অনুযায়ী কাজ দিন। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আসুন দেখে নিই সেই ভিডিওটা। মাননীয়া শুভনন্দন, পরিযায়ী শ্রমিক বলছিলাম। তো আপনি শুনলাম আপনার ৫,০০০ টাকার ব্যাপারটা। তো ৫,০০০ টাকা করে যে দিচ্ছেন ১২ মাসে, ১২ মাসে হয় ৬০,০০০ টাকা। তো আপনার ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে। তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে, তাহলে কে দিবে? আমরা যে এখানে কাজটা সবকিছু ফেলে রেখে চলে যাব। এই যে দুটো রুম নিয়েছি, একটা এই যে দুটো, ঠিক আছে, দুটো রুমের ভাড়া হচ্ছে ১২,০০০ টাকা মাসে। তো আমরা পুরো ফ্যামিলি মিলে ৭৫ থেকে ৮০,০০০ টাকা কাজ করি এখানে। তো বাড়ি গেলে তিনজনের হয় ১৫,০০০ টাকা, ঠিক আছে। তো তার সাথে ইলেকট্রিক বিল, খাওয়া দাওয়া, এভরিথিং হাবিজাবি নিয়ে আরো খরচা বেড়ে যাবে। তো ১৫,০০০ টাকাতে কি হবে মাননীয়া? তার জন্য বলছি কাজ দিন, কাজ, যোগ্যতা অনুযায়ী কাজ দিন, ঠিক আছে। বিশ্বাস না হলে নিউ কোচবিহার স্টেশনের বৃহস্পতিবার আর শনিবার গিয়ে একটু ৩:৩০টার দিকে দাঁড়িয়ে থাকবেন, তাহলে দেখবেন কতগুলো মানুষ ডেলি রাজস্থানে আসছে, ঠিক আছে মাননীয়া। আপনার কাছে বিনীত নিবেদন, যোগ্যতা অনুযায়ী কাজ দিন, ঠিক আছে। শুভনন্দন। শুনলেন তো ওই ব্যক্তির বক্তব্য। সোমবার সমষ্টি পরিকল্পনার বিষয়ে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যে সমস্ত পরিযায়ী শ্রমিকেরা রাজ্যে ফিরে আসবেন তাদের এই প্রকল্পের আওতায় এককালীন ৫,০০০ টাকা দেওয়া হবে। আবার ফিরে আসার পর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি ১২ মাস পর্যন্ত তাদের ৫,০০০ টাকা করে দেওয়া হবে। কি বলেছেন মমতা ব্যানার্জি, আসুন এবার সেটা শোনাই। আপনারা জানেন যে বিভিন্ন রাজ্যে যেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে, সেখানে বাংলা ভাষা ও বাঙালি পরিচয়ের ওপরে পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হচ্ছে। কেউ বাংলায় কথা বললে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, তাকে কোথাও বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে, কোথাও জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কোথাও থানায় নিয়ে গিয়ে হ্যারাস করা হচ্ছে। এবং বাংলা ভাষার কথা বলার জন্য এখনও পর্যন্ত হেনস্থার শিকার হয়েছে প্রায় ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার। এদের মধ্যে ম্যাক্সিমাম আমাদের এখানে পরিযায়ী শ্রমিক, আমাদের যে পোর্টাল আছে সেই অনুযায়ী ২২ লক্ষ আছে। কিন্তু বাংলার বাইরের অন্যান্য রাজ্য থেকেও আমাদের রাজ্যে প্রায় ১.৫ কোটি পরিযায়ী শ্রমিক আছে। কিন্তু আমি এটা বলবো, শুধুমাত্র যারা ফিরে আসছেন এবং বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন, তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা, অত্যাচারিত হয়ে, ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধী তকমা দেওয়া হচ্ছে। বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ। কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে, এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী, নতুন পরিকল্পনা। এর আগেও কোভিডের সময় আপনারা জানেন বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে তাদের আমরা নিয়ে এসেছিলাম, সাহায্য করেছিলাম। সেগুলো যেমন প্রচেষ্টা, পরিযায়ী সহায়তা, সমর্থন, স্নেহের পরশ,
নানান প্রকল্প আমরা চালু করেছিলাম। সারা দেশের অন্যান্য প্রদেশের লক্ষ লক্ষ মানুষকে আমরা বাংলার সম্মানের সাথে রাখি, কিন্তু বাংলার মানুষ, এমনকি অন্ধ্রপ্রদেশে আমি শুনলাম কালকে একজনকে খুন করে তার ডেড বডিটা পর্যন্ত দিতে দেওয়া হয়নি। প্রতিদিন এই জিনিস চলছে সারা ভারতবর্ষ জুড়ে। সমষ্টি প্রকল্প কেন করছি? তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট। আমাদের উৎকর্ষ বাংলা আছে যেখানে স্কিল ট্রেনিং দেওয়া হয়। ফিরে আসা শ্রমিকদের মধ্যে আমরা দেখব দক্ষতা কার কীভাবে আছে, এবং যদি দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো, দিয়ে বিভিন্ন কাজে ইনভলভ করব। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য প্রকাশ্যে আসার পরে নিজেকে পরিযায়ী শ্রমিক বলে পরিচয় দিয়ে এক ব্যক্তি তিনি বলছেন যে যোগ্যতা অনুযায়ী কাজ দিন, এবং একই সঙ্গে তিনি বাড়ি ভাড়ার হিসেবটাও তুলে ধরছেন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। কি বলছেন ওই পরিযায়ী শ্রমিক বলে নিজেকে দাবি করা ওই ব্যক্তি, শুনবো আবার। মাননীয়া শুভনন্দন, পরিযায়ী শ্রমিক বলছিলাম। তো আপনি শুনলাম আপনার 5,000 টাকার ব্যাপারটা। তো 5,000 টাকা করে দিচ্ছেন 12 মাসে, 12 মাসে হয় 60,000 টাকা। তো আপনার ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে, তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে, তাহলে কে দিবে? আমরা যে এখানে কাজটা সবকিছু ফেলে রেখে চলে যাব। এই যে 2টো রুম নিয়েছি, একটা এই যে 2টো, ঠিক আছে, 2টো রুমের ভাড়া হচ্ছে 12,000 টাকা মাসে। তো আমরা পুরো ফ্যামিলি মিলে 75 থেকে 80,000 টাকা কাজ করি এখানে। তো বাড়ি গেলে তিন জনের হয় 15,000 টাকা, ঠিক আছে। তো তার সাথে ইলেকট্রিক বিল, খাওয়া দাওয়া, এভরিথিং হাবিজাবি নিয়ে আরো খরচা বেড়ে যাবে। তো 15,000 টাকাতে কি হবে মাননীয়া? তার জন্য বলছি কাজ দিন, কাজ যোগ্যতা অনুযায়ী কাজ দিন, ঠিক আছে। বিশ্বাস না হলে নিউ কোচবিহার স্টেশনের বৃহস্পতিবার আর শনিবার গিয়ে একটু 3:15 দিকে দাঁড়িয়ে থাকবেন, তাহলে দেখবেন কতগুলো মানুষ ডেলি রাজস্থানে আসছে, ঠিক আছে মাননীয়া। আপনার কাছে বিনীত নিবেদন, যোগ্যতা অনুযায়ী কাজ দিন, ঠিক আছে। শুভনন্দন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।